প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তী ঘটনা প্রবাহ। 1914 সাল গ্রীষ্মের সময় 28 জুন অস্ট্রিয়ার রাজা জোসেফের ছোট ভাইয়ের ছেলে উত্তরাধিকার সূত্রে আর্চডুক ফ্রান্স ফার্নান্দেজ সারাজেভো তথা বসনীয় হের্জেগোভিনা অর্থাৎ অস্ট্রিয়া দখলকৃত বলকান এলাকা এতে ভ্রমণে গিয়েছিল। উক্ত সময় গ্যাব্রিলো প্রিন্স নামক এক 19 বছর বয়সী যুবক তাকে গুলি করে হত্যা করে, কারণ তারা দক্ষিণ স্লাভস এর স্বাধীনতা কর্মীদের পক্ষে ছিল। ঐতিহাসিকদের দাবি এই যে 28 ও 29 জুলাইও জনগণ এই খুন যে তেমন কোনো পাত্তাও দেয়নি। তবে সার্ব বিরোধী আন্দোলনের সারাজীবো হয়, অনেক সার্বদের দেশ ত্যাগে বাধ্য করা হয়। এতে যে সার্বদের হাত আছে এরকম মতবাদ দিয়ে তারা সার্বদের বসনিয়া থেকে দূরে রাখতে চাচ্ছিল, কিন্তু তাদের যথেষ্ট প্রমাণ ছিল না। অস্ট্রিয়া সার্বিয়ার বিরুদ্ধে 10 দফা আলটিমেটাম দেয়, সেগুলো ঐতিহাসিকদের মতে সার্বিয়ার উপর জবরদস্তি ছিল। উল্লেখ্য, 1878 সালেই সার্বিয়া স্বাধীন হয়। সার্বিয়ার 2টি দফা মানতে রাজি ছিল না। অস্ট্রিয়া এতে সার্বদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে 28 জুলাই, অর্থাৎ হত্যার 1 মাস পরে। রাশিয়াতে সার্ব মানুষের বসবাস ছিল, সম্ভবত অন্য কারণে রাশিয়া যুদ্ধে অস্ট্রিয়ার বিরুদ্ধে অবস্থান নেয় 30 জুলাই। জার্মানি 31 জুলাই ও ইতালি অস্ট্রিয়ার মিত্র ছিল। অন্যদিকে রাশিয়ার সাথে ইংল্যান্ড ও ফ্রান্সের মিত্র ছিল। যুদ্ধ শুরু হয়ে যায়। জার্মানির অভ্যন্তরীণ কোন্দল রুখতে রাশিয়াকে খারাপ হিসেবে বোঝানো হয়। রাশিয়াকে 12 ঘন্টার মধ্যে যুদ্ধ বন্ধের আলটিমেটাম দেওয়া এবং ফ্রান্সকে নিরপেক্ষ থাকতে বলা হয়। ফ্রান্স রাশিয়ার পক্ষে যোগদান করে। জার্মানি 2 ফ্রন্টে, পশ্চিম ফ্রন্ট ও পূর্ব ফ্রন্টে। পশ্চিমা ফ্রন্ট মানে ইংল্যান্ড ও ফ্রান্স, পূর্ব মানে রাশিয়া। প্ল্যান ছিল 80% সৈনিক ফ্রান্স দখল করে রাশিয়ার দিকে আসবে। এ মোতাবেক বেলজিয়াম জার্মানি আগ্রাসনের পক্ষে থাকতে পারবে, সে নিরপেক্ষ। আবার বেলজিয়াম দিয়ে জার্মানি ফ্রান্স আক্রমণ করতে আগ্রহী। জার্মান বেলজিয়াম আক্রমণ করতে গেলে ব্রিটিশ চিঠি আসে যাতে বেলজিয়াম নিরপেক্ষতাকে অপমান না করা হয়। ফ্রান্স এতে রাজি হলেও জার্মান জবাব দেয় না। পরবর্তীতে জার্মান খবর পায় ফ্রান্স অতিক্রম না হলে ব্রিটিশ হস্তক্ষেপ করবে না। এতে মল্টকে সমস্ত সৈনিক রাশিয়ায় পাঠানোর সিদ্ধান্ত নিল। পরবর্তীতে খবর মিথ্যা জানালে উইলিয়াম মল্টকে বলে, তোমার যা ভালো মনে হয় করো। ফ্রান্স কমান্ডার ইন চিফ জোসেফ নিরপেক্ষতার কারণে তা সম্ভব ছিল না। 2 আগস্ট জার্মানি লুক্সেমবার্গ দখল করে। জার্মানি ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। জার্মানি বেলজিয়াম দিয়ে ফ্রান্স আক্রমণের সুযোগ না পেয়ে বেলজিয়াম আক্রমণ করে। এতে ব্রিটেন বেলজিয়ামের পক্ষে যুদ্ধ নামে।